তারা ফ্রিল্যান্সিং করছে, বাট আমার বাকি সবাই ঠেলায় পড়ে করছে। ঠেলায় পড়ে কি জানেন, আমার চাকরি করতে ভালো লাগে না, আমার চাকরি দিয়ে হচ্ছে না, বা আমি ভালো কিছু করতে চাই, বা আমার খুব বেশি টাকার প্রয়োজন, আমার স্বপ্নগুলো পূরণ করতে ফ্রিল্যান্সিং লাগবে, তো এই কারণে করছি। তো যদি দেখেন আমরা এতটা টাইম স্পেন্ড করলাম, যদি এই কাজগুলো আমরা প্রফেশনালি না করি, আমার সাজানো না হয়, তাহলে কিন্তু ভাই ভালোভাবে গ্রো আপ হবে না। এটা আমি একটা জিনিস দেখেন, আমি আজকে যদি আমার ফাইবার প্রোফাইলটাকে ডিসেবল করে দেওয়া হয়, আমি কিন্তু ফাইবার জার্নি করতে হয়, আমার মতো স্পার্ট করে মার্কেটে গিয়ে ঢুকতে হবে। কারণটা কি জানেন, এখানে এখন অ্যাভেলেবল সেলার, অ্যাভেলেবল এক্সপার্ট চলে আসছে। তো এবার আপনি যদি বিগিনার স্টেজে প্রফেশনালিজম তাকে তুলে না ধরেন, আপনি যদি এখানে অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু হবে না ভাই। আপনাকে 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে, আপনি 15 সেকেন্ডে রেসপন্স করবেন, কেউ অবস্থা থাকেন। আমি যদি এত কিছুর পরও আমার প্রত্যেকটা ক্লায়েন্ট, আপনাদের ক্লাস করার মাঝে মাঝে ক্লায়েন্ট নক দেয়, কিন্তু আপনাদেরকে পুশ করে ক্লায়েন্টের সাথে কথা বলে রাখি। তারপরে ভাই ক্লায়েন্ট বা আপনাদের যেগুলো ক্লায়েন্টকে আমাকে কথা বলতে হয়, ফোনে মেসেজ করে দিচ্ছি, বা খুবই মেসেজ হলে আপনাদের ক্লাসকে পোস্ট করে রেখে তাকে ফোনে কথা বলে নিচ্ছি। কেন করছি? কারণটা কি, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কি পার্সন কিন্তু আমার ক্লায়েন্টটা। আপনি যদি ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে চান, তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে 24 আওয়ার আমাকে ক্লায়েন্ট যখন নক করবে রেসপন্স করবো, কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। শুধুমাত্র আমার টিপস কেন, আপনি আরো ভালো ভালো টিপস দেখেন যে ফাইবারে কাজ পাইতে গেলে কোন টিপস শেয়ার করা যেতে পারে। এবার সেই আইডিয়াটা আমার সাথে শেয়ার করেন, ভাই এটা কি সেফ হবে না স্ক্যাম হবে? আমি এবার বললাম ভাই এটা স্ক্যাম না, এটা সেফ, আপনি করতে পারেন, আইডিয়াটা ট্রাই করতে পারেন, করে দেখেন কোনো সমস্যা হবে কিনা। তো তখন কি হবে, আমরা অর্ডার কেন আসতেছে না সেটা নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এখন যদি সবাই মিলে যদি আমরা অ্যাকাউন্টটাই সেট আপ করতে না পারি, অ্যাকাউন্টটাকে সুন্দর করে নিয়ে আসতে না পারি, তাহলে আমরা কখন আলোচনা করবো ভাই বলেন তো, যে আমরা আয় কিভাবে করবো? আগে তো আমাদের প্রিপারেশন নিতে হবে, আগে রেডি করতে হবে, তারপর তো আমি আয় নিয়ে চিন্তা করতে পারি। এই যে আমার প্রোফাইলটা দেখেন, আমি যে প্রোফাইলটা বানাইছি, আমার সাথে অনেক ব্যাচমেন্ট ছিল, অনেক জায়গা ছিল, তাদের প্রোফাইল কিন্তু ডিজেবল হয়ে যাচ্ছে, তারা মার্কেট টিকে থাকতে পারছে না। বাট আমি কিন্তু লাস্ট এই অ্যাকাউন্টটা আমার 5 বছর ধরে মার্কেটে আছে। 5 বছর থেকে একটা বাংলাদেশে ফাইবারে অ্যাকাউন্ট থাকা মানে একটা বিশাল ব্যাপার। আমি ধরে রাখছি, কিন্তু কেন রাখছি, আমি প্রফেশনটা রোল প্লে করছি প্রত্যেক বছর। আমি নিয়ম করে আমার গিগ ইমেজ পাল্টাইছি, প্রত্যেক বছর আমি ফটোশুট করেছি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমি ফলো করেছি, বিভিন্ন ধরনের রাইডিং স্টাইল ফলো করছি, প্রত্যেক বছর আমি লেখার স্টাইল পাল্টেছি। আগের বছর আপনাদের যেরকম আমার ছিল 23 সালের শুরুতে, কিন্তু আমি গিগ পাল্টাইছি, আমার গিগ ইমেজ পছন্দ হয় নাই, আর নিজে প্রফেশনাল ফটোগ্রাফি করে সেটাকে আবার আপডেট করলাম। ইমেজ গুলো প্রত্যেকটা ইমেজ আমার নিজের তৈরি করা ইমেজ, একটা প্যাটার্ন বুস্ট আপ করেছি। তো এই যে কাজগুলো করছি, এটা কিন্তু আমাকে প্রফেশনালিজম শেখাচ্ছে। আমি যে আমার ক্লায়েন্টকে সার্ভ করবো, আমি যদি নিজেই প্রফেশনাল না হই, আমি যদি নিজেকেই সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে তুলনা করতে পারি, তখন কিন্তু আমার আয়টা কম হবে। একটা জিনিস দেখবেন, যে আমাদের চায়ের দোকানদার কিন্তু 5 টাকার চা 5 টাকা বেশি করতে পারে, যদি 5 টাকা 7 টাকা আপনি ধমক দেন। আর কফি শপে 20 টাকার কফি 80 টাকা বিক্রি করে, তা আপনি ধমক দেন না, কারণটা কি? আপনার মনে হয় আমাকে ধমক দেবো কেউ, কারণ তার প্রেজেন্টেশন এত সুন্দর, সে আপনাকে স্যার বলছে, সুটেড বুটেড একটা যে সার্ভ করছে সে সুট বুট পরে আছে, আপনি সুট বুট পরে যান নাই, তো আপনি তাকে মনে হচ্ছে না তাকে আপনি ধাই দেবেন। তো এই ব্যাপারটা এখানে এখানে একটা বিশাল রোল প্লে করে। আপনি যখন কথা বলছেন, আপনার কথা বলার স্টাইলটা কিরকম হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু শিখবো। এবার যদি আপনারা মনে করেন যে ভাই দেখেন, জয়ন্ত ভাই, আমি প্রথম দিনই বলেছি আমি আপনার সাথে ভাই হিসেবে থাকতে চাই, তো আমি আপনাদের শেখাইতে গেলে আপনাদের তো আমাকে সাপোর্ট করতে হবে। আপনারা যদি কমপ্লিট করেন, তখন আমরা কি হবে, আমি আপনাদেরকে শেখাবো ভাই ক্লায়েন্টের সাথে কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে আমরা একটা কনভার্সনাল আমরা মেসেজ তৈরি করতে পারি, যে মেসেজ থেকে আমরা কনভার্সন নিতে পারি, যে একটা ক্লায়েন্ট কিভাবে মেসেজ করলে সে আমার থেকে প্রোডাক্টটা পারচেস করবে। কারণ আমি ক্লায়েন্ট মেসেজ করলে আমি রিপ্লে কিভাবে করবো, কি রিপ্লে করা উচিত, হ্যাঁ, বা কিভাবে আপনার কনভার্সন হাই হতে পারে। আপনার 10টা ক্লায়েন্ট মেসেজ করলে 10টার মধ্যে 7টা আপনার ক্লায়েন্ট হবে। তো আপনি যদি আমার ট্যাকটিক্স গুলো ফলো করেন, আমার এই কথা বলার স্টাইল গুলো দেখেন, ওই 10টা ক্লায়েন্ট থেকে আপনি কিন্তু কাজ নিতে পারবেন। যেমন ধরেন আমার রিসেন্টলি গিগ থেকে কোনো অর্ডার আসেনি, নতুন ক্লায়েন্ট থেকে আমি লাস্ট 1 মাসে একটা অর্ডারও পাইনি। বাট আমার এখানে এখনো 3-4 হাজার কাজ আছে, এই সব কাজগুলি কিন্তু আমার রিপিটেড ক্লায়েন্ট। একটা ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট, তার সাথে রিপিটেড কাজগুলো নিচ্ছি। তো কিভাবে এই কাজটা আমি নিতে পারি, তো এটা আপনাকে শিখতে হবে ভাই। এটা আমি অ্যাচিভ করেছি, বাট আমাকে স্পেস দিতে হবে আপনাকে, তখন কিন্তু আপনি এটাকে করতে পারবেন। এবার আমার কথা হচ্ছে, আমি আপনাকে কেন দিব এটা, এই কেন দিব, যে না আপনারা শিখতে চাচ্ছেন, আপনাদের মধ্যে শেখার আকাঙ্ক্ষা আছে, আপনার ভালো কিছু করতে চান, এই জন্য তো দিব, তাই না? তো এটা আপনাদের সবারই ভাই করা উচিত। এটা আমার খুব দুঃখজনক ব্যাপার, যে আজকে আমাদের ফাইবারে ক্লাসে মোটামুটি 1 মাস হয়ে গেল, আপনারা 1 মাসে বেশি হয়ে গেছে আমার মনে হয়, আপনারা কিন্তু এখনো সবাই ফুলফিল করতে পারেন নাই। এটা আমার